আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয়ায় আমি খুব ভালো আছি। আমি আয়ুব খান। ইতিপূর্বে অনেক ভিডিওতে দেখাইছি এই আমার আমেরিকান 5G গুয়াতেমালা চাষ করা। আমার এখানে ঝোপ না হওয়ার কারণ আমি ঘাসটা চাষ করার পর থেকে লেবার সংকটের কারণে ঘাসের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ মাটি দিতে পারিনি, যার কারণে ঝোপ কম হয়েছে, কিন্তু জার্মিনেশন 100% আসছে। যখন কাটিং ছিল তখন কাটিং বিক্রি করার পরে যে অবশিষ্ট অংশগুলো ছিল সেগুলোই এখানে চাষ করছিলাম। তাও দেখা যাইতেছে মাশাল্লাহ 100% কাটিং সফল এবং জার্মিনেশন। তবে এই ঘাসটা আপনারা যারা চাষ করছেন করবেন, অবশ্যই আপনাদের ধৈর্য সহকারে থাকতে হবে। যদি ধৈর্য থাকে তাহলে সাপোর্ট করবো আপনারা এই ধরনের ঘাসটা চাষ করবেন, না হলে কখনোই করবেন না। কারণ এই ঘাসটা জার্মিনেশন আসতে একটু লেট হয়। আপনারা নিয়েই চাষ করেন, চাষ করার পরেই খালি 2 দিন 3 দিন পরে চারা উঠায় দেখেন, চারা আসে না কেন, হয় না কেন, এক্ষেত্রে চারাগুলো মিস হয়। তো দেখেন ধৈর্যের ফল কি মিষ্টি হয়। আমি এখানে চাষ করছি, তো আমার কাটিংগুলো সবই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় 100% জার্মিনেশন আসছে। যেহেতু আজকে 4 দিন আগে এখানে পানি দিয়ে সার দিছিলাম, তো ভালোই দেখা যাইতেছে। আবার নতুন করে 2-1 দিনের মাঝে এখানে সার দিতে হবে, সার দিয়ে পানি দেবো। যেহেতু ঘাসটা একটু লালসা ভাব আসে, তাই দ্রুতই আবার পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। তো আমি এই জমিটা যখন চাষ করছিলাম তখন আমার ধারণা ছিল, আমার ইচ্ছা ছিল যে আমার জমি থেকে সরাসরি কাটিংয়ে না চাষ করব। কিন্তু যখন কাটিং বিক্রি করা শুরু করছি তখন দেখি যে কাটিং দেওয়ার পর ডেলি 20টা 30টা 50টা থেকে যায়, যেগুলো কাস্টমারদেরকে ডেলিভারি দেওয়া সম্ভব হয় না। তো সেই কাটিংগুলো আইনা চাষ করছি। তো আলহামদুলিল্লাহ ভালোই, আমার কোনো একটা কাটিং এখন দেখা যায় না যে মিস হয়েছে। একই সাথে চাষ করা দেখেন, কোনোটা 1 ফিট হয়েছে, কোনোটা 1.5 ফিট, কোনোটা হইতেছে। এই হচ্ছে মেইন সমস্যা। মানে এই গুয়াতেমালা ঘাসের কাটিংটা জার্মিনেশন আসতে লেট হয়। তারপরও যেহেতু মাটি দিছি, আশা করতেছি এখান থেকেও খুব দ্রুতই চারা বের করতে পারবো। বাকিটা আল্লাহ ভরসা, আপনাদের সাপোর্ট। দেখেন ওই মাথা দিয়া ঘাসগুলো অনেক বড় হয়েছে, আর এই মাথা দিয়া বের হইতেছে। মানে চারা দাঁড়ায় গেছে, এখন সময়ের অপেক্ষা আছি। আশা করি এখান থেকেও খুব দ্রুতই বের হয়ে আসবে। যদি আমি ঠিকমতো যত্ন নিয়ে সার দিতে পারি, পানি দিতে পারি, তাহলে এখান থেকে খুব দ্রুতই কাটিং পাবো। যেহেতু আমি জানি এখানে কী কী সার ব্যবহার করলে আমার দ্রুত আসবে, কারণ আমার যেহেতু 13 বিঘা জমির কাটিং ছিল, আমি বিক্রি করছি আপনাদের মাঝে। এই ঘাসটার মধ্যে 2-1 দিনের মাঝে আমি আপনার জিপ সার, ম্যাগমা, থিওবিট, গ্রোজিং এ ধরনের ভিটামিন সারগুলো দিব। এরপর পানি দিব, পানি দিলেই ঘাসগুলো তাজা হয়ে খুব দ্রুত জোপ আকারে বের হয়ে আসবে। তবে পোকা দমন করার জন্য 2-1 দিনের মাঝে এখানে আমরা ভলিউম নামের ভিটামিন ওষুধ আছে, ওটা ব্যবহার করব। বাকিটা আল্লাহ ভরসা এবং আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া এবং ভালোবাসা। তবে এই ঘাসটা শুরুতে লেভেল জমিতে লাগাইতে পারলে আপনার খুব ভালো হয়। তাহলে শুরুতে গোড়ায় মাটি দিতে পারলে ঝোপ আসে বড় হইয়া, নাহলে ঝোপ লেট করে। যেমন আমার ঘাসগুলো দেখেন ঝোপ আসে নাই, কারণ বরিশাল অঞ্চল লেবার সংকট ছিল আপনার, যার কারণে আমি ঠিকমতো গোড়ায় মাটি দিতে পারিনি সময় মতো, এই কারণে আর কি লেট হয়ে গেছে। তারপরও দেখা যাইতেছে সব কিছু নিয়ে সন্তুষ্ট, আল্লাহ তাআলা খুব ভালোই দিয়েছে, কারণ চারাগুলো মিস হয় নাই। এই যে মাটি দিছিলাম, মাটি দেওয়ার পরে যে শাখা বের হয়ে গেছে, এখন আবার এখানে মাটি দিতে হবে। মাটি দিলেই শাখা বের হয়ে আসবে। যেহেতু আজকে ভিডিওটা ধারণ করছি, আগামী 1 মাস পরে দেখবেন যে এখানে ঝোপ কী আকার। এই যে 4 ফিট গ্যাপ দেওয়া আছে, এই 4 ফিট গ্যাপও থাকবে না, ফিল আপ হয়ে যাবে। দেখেন ঝোপ কত বড় হয়েছে। এখন 1টা 2টা 3টা আর 3টে 6টা হয়ে বেরিয়েছে। এখন এখানে মাটি পেলে আরও বড় আকার ঝোপ ধারণ করবে আশা করতেছি। বাকিটা আল্লাহ ভরসা এবং আপনাদের দোয়া। তবে এই ক্যালসিয়াম জেলিযুক্ত ঘাসটা চাষ করলে আমার মনে হয় বাংলাদেশে প্রত্যেকটা খামারে এটা থাকা দরকার, কারণ এই ঘাসটা আমরা ক্যালসিয়াম ও জেলি যুক্ত এবং সর্বোচ্চ প্রোটিনশীল ঘাস। বাংলাদেশে এর চাইতে প্রোটিনশীল হচ্ছে কি একমাত্র ভুট্টা, তারপর যদি কোনো কিছু থাকে তাহলে হচ্ছে এই ঘাস। তো সব কিছু নিয়ে সন্তুষ্ট এবং শাখা প্রশাখা বৃদ্ধি পাইতেছে। যেহেতু এই সপ্তাহে আবার নতুন করে পানি দেওয়ার ব্যবস্থা করবো, সার দেওয়ার আশা করছি, তাহলে আরও শাখা প্রশাখা বৃদ্ধি পাবে এবং বড় হয়ে যাবে দ্রুত। তো সব এ মাথা থেকে ওই মাথা সব যেহেতু আপনাদের সাথে শেয়ার করলাম, তো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কিছুদিন পরে আবার এখান থেকে ভিডিও ধারণ করব যে কিভাবে হয়েছে, কি অবস্থা। তো আশা করি এর আগে আপনারা অ্যাক্টিভ থেকে আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন।
আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।